नमस्कार बंधुरा फूड डिवाइन बांगलाते तुम्हारे सकलके अनेक अनेक स्वागत जानिए आज के रेसिपिटा आमी शुरू करছি। बंधुरा आज के आमी तुम्हारे साथे खूबी टेस्टी एक डिमेर कारि रेसिपि शेयर करब। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি দেখো 5টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। তো চলো শুরু করা যাক রেসিপি। প্রথমে আমরা প্যানেতে নিয়ে নেব 3 চামচ তেল। তেল যদি তোমাদের এখানে বেশি মনে হয় তোমরা তেল কম করেও নিতে পারো। প্রথমে আমরা ডিম দেওয়ার পর তেলেতে 2 মিনিটের জন্য হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ডিম যখন ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব। আর এই তেলেতেই আমরা দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। জিরা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেব একটা দালচিনির টুকরো, 2টো লং আর দেব 2টো ছোট ইলাইচি। দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। 1 মিনিটের জন্য আরও ভেজে নেব। এবার দেব কিছু ড্রাই মশলা। তো তার আগে দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে, আর দিয়ে দিলাম এখানে লবণ স্বাদ মতো। টমাটারকে হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত আমরা মশলাটাকে ভেজে নেব। দিয়ে দিলাম এখানে 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার আর 1 চামচ জিরা পাউডার। অল্প একটু জল দিয়ে দিলাম আর মশলাটাকে ভেজে নেব ততক্ষণ যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। তো ভালো করে মিক্স করে আমরা প্যানকে কভার করে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। বন্ধুরা এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এই ডিমের কারিটা খেতে এতটাই টেস্টি হয় যে তোমরা বারবার এইভাবেই বানাবে কিন্তু। এবার দিয়ে দেব আমরা বেসন। শুধুমাত্র 1 চামচ বেসন দেব আর মশলার সঙ্গে আমরা 2 মিনিট মিডিয়াম ফ্লেমেতে একটু ভেজে নেব যাতে বেসনের আমাদের কাঁচা স্মেলটা চলে যায়। বেসন দেওয়ার জন্য এই ডিমের কারির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখেই বুঝতে পারছো মশলাটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে, একদম প্যান ছেড়ে দিচ্ছে। এবার আমরা দিয়ে দেব এখানে জল। গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অ্যাডজাস্ট করে নিও। আমি দিয়ে দিলাম এখানে 1.5 কাপ জল। ভালো করে মিক্স করে নেব আর প্রথমে গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবার দিয়ে দেব আমরা ভেজে রাখা ডিম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 3 থেকে 4 মিনিটের জন্য ডিমের কারিটাকে হতে দেব। তো প্যানকে কভার করে দেব। 3-4 মিনিট পর আমাদের খুবই টেস্টি একদম অন্য স্বাদে ডিমের কারি তৈরি হয়ে গেল। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্রেভিটা এর থেকে বেশি ড্রাই করব না, কারণ বেসন দেওয়া আছে এতে, ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমরা সার্ভ করে নেব। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো। ভালো লাগলে বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।